এজন্য ঠাকুর বারে বারে বলছেন আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি মানে না হয় ভগবানের দর্শন সোজা হয়ে গেলে প্রভুর কৃপা, ওটা অন্য কৃপা ছাড়া দর্শন হতে পারে না। সেজন্যে কারো কারো দর্শন নাও হতে পারে, কিন্তু সবাইদের ভক্তি হতে পারে। উনি সবসময় জীবনেতে ভগবান ভক্তি লাভ করাটাই জীবনের উদ্দেশ্য। সেজন্য আমাদের জীবনেতে ঠাকুর আমাদের দুটো উদ্দেশ্য দিলেন। যে জাগতিক জীবনে থাকার সময়ে আমাদের কতগুলো জীবনের মূল্য, আধ্যাত্মিক মূল্যগুলো নিয়ে থাকতে হবে। থাকলে আমরা এই জীবনেতে, এই লৌকিক জীবনেতে আমরা শান্তি ও সুখ পাবো। আর ওই মূল্যগুলোর দ্বারাই আমরা আমাদের ভিতরে জ্ঞান হবে, ভক্তি হবে, বৈরাগ্য হবে, ভগবান ভক্তি হবে। ভক্তির দ্বারা মুক্তি হবে, ভগবানের দর্শন হবে। সে মূল্যগুলো ঠাকুর বারে বারে ওনার উপদেশের মধ্যে ঘুরে 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 এই আধ্যাত্মিক মূল্য আমাদের জীবনে কোনটা আমরা ধরে থাকতে হবে ওটা বারে বারে বলছেন। ওগুলোই আমরা আজকে একটু দেখব। ঠাকুর বারে বারে বলছেন আধ্যাত্মিক জীবনে যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, আর এই জীবনে তো যদি আনন্দ পেতে চাই, আমাদের প্রথম সত্যকে ধরে থাকতে হবে। সত্য ছাড়লে কেউ শান্তি পাবে না। এটা উনি শুধু সাধুদের বলছেন এমন কেউ নাই, গৃহস্থদের বলছেন। আর উনি খোলা বলছেন, খোলে আমাদের সামনে বলছেন ব্যবসা যারা করে ওরাও সত্য ধরে থাকতে হবে। আমরা জানি ছোটবেলায় আমরা অনেক বড় বড় ব্যবসাদার ছিল, যা দোকান রেখেছে, কিংবা টাকা পয়সার ব্যবহার করছে। ওদের মধ্যে অনেক রকম অনেস্টি ছিল, এটা প্রামাণিকতা, এটা সত্যতা ছিল। ও সত্যটা ছিল বলেই এই যা 100 বছর আগে, যা 70 বছর আগে আমরা যে ব্রিটিশের আন্ডারে ছিলাম, তখনও কত কষ্ট ছিল। পলিটিক্যাল, রাজকীয় অত্যন্ত এটা তুমুল যুদ্ধ চলছিল, স্বাতন্ত্র্য সংগ্রাম চলছিল। ওর মধ্যেও অনেক গৃহস্থরা এত ভালো জীবনযাপন করত। ওদের জীবনে সত্য ছিল। সত্য থাকলে মানুষের ভিতরে এমন একটা শক্তি আসে, ওর সব কষ্টের মধ্যেও ওর বিশ্বাস ঠাকুরেতে থাকার জন্যে ও সবসময় ধৈর্য ধরে থাকে, সাহস ধরে থাকে।